আমি আসলে লেডি বাইকার হিসেবে আমি নিজেকে মানে পরিচয় দিব না। আমি আমার হাজবেন্ডের সাথে রাইড করি। 2.5 লাখ কিলোমিটারের উপরে আমি রাইড করেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার পথে। বাংলাদেশের ইন্ডিয়ার সর্বোচ্চ মানে পৃথিবীর সর্বোচ্চ যে মানে মোটরেবল পাস উমলিংলা, সেখানে আমরা গিয়েছি আমার হাজবেন্ডের সাথে। আমি রাইড করেছি। আমার বিয়ে হয়েছে 11 বছর অক্টোবরে 11 বছর হবে, শেষ হবে। আমি বাইক খুব পছন্দ করি, বাইকে খুব ভালো লাগে এবং আমরা দুইজন আসলে আমার হাজবেন্ড বাংলাদেশে ফ্যামিলি বাইকার হিসেবে পরিচিত। আমাদের গ্রুপ আছে 2365 বিগলি। আমরা আসলে হাজবেন্ড ওয়াইফ সারা বাংলাদেশে আমরা ফ্যামিলি নিয়ে আমরা ঘুরি। আমার 2টা মেয়ে আছে। বড় মেয়েটা 4 বছর বয়সে বাংলাদেশ কমপ্লিট করেছে, বাংলাদেশের 64 জেলা কমপ্লিট করেছে। এটা আসলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এটা আসলে আমাদের কাছে রিস্কি মনে হয় না, কারণ আমার হাজবেন্ড অনেক ভালো বাইক চালায়, ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, অনেক ভালো। আমি নিজে সার্টিফিকেট দিতে পারি। আসলে অ্যাক্সিডেন্ট তো এটা আল্লাহর উপর নির্ভর করে, কখন কি হবে এটা যে কোনো জায়গায় আপনার হতে পারে, বাসায় বসে থাকলেও হতে পারে। তো আমরা খুব আসলে আনন্দিত। বাইকে চড়ে সারা বাংলাদেশ ঘুরেছি, ইন্ডিয়া ঘুরেছি। আমরা খুব আনন্দ ফিল করি। সো আমার অবশ্যই রাস্তা সম্পর্কে ভালো ধারণা আছে। এখানে এসেছি আমরা মানববন্ধনে, অটোরিকশা বন্ধের দাবিতে, বা তাদের যেন মানে তাদের যে যন্ত্রাংশগুলো বা অটোরিকশাগুলো যে আমদানি হচ্ছে, এগুলো তো আসলে কাগজপত্রহীন, এগুলো যেন বন্ধ করা হয় এই দাবিতে। আর সাথে হচ্ছে মানে বনানীতে যে বাইকারদের উপরে অত্যাচার করা হয়েছে বা তাদেরকে মারধর করা হয়েছে, সেই প্রতিবাদে আমরা এসেছি, যেন তাদেরকে একটা আইনের আওতায় আনা হয়, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। যদি বন্ধ করতে হয় তাদেরকে পুনর্বাসিত করে বন্ধ করা উচিত, কারণ পুনর্বাসিত না করলে তাদের কিভাবে চলবে, তাদের সংসার তো চলতে হবে। সো যদি বন্ধ করতে হয় তাহলে পুনর্বাসিত করুক, আর নয়তো মেইন রোড থেকে তাদেরকে অপসারণ করে নর্মাল রোডগুলোতে বা ছোটখাটো গলিগুলোতে সেগুলোতে তারা চালায়। ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভারগুলো যেহেতু তারা অশিক্ষিত, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কম, যার কারণে তারা রাস্তাঘাটে কিভাবে চলতে হবে, কিভাবে তারা মানে আইন শৃঙ্খলাগুলো তারা মানতে পারে না, তারা ওইগুলোর ঊর্ধ্বে, যার কারণে তারা যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে এবং অ্যাক্সিডেন্টে সোচ্চার হচ্ছে সবসময়। যার কারণে আমি মনে করি মেইন রোডে অটোরিকশা না চলাই বেটার। ছোটখাটো গলিগুলোতে তারা চলতে পারে, বাট মেইন রোডগুলোতে আসলে আমরা এটা মানছি না।